হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি। আড্ডা 247 বাংলার রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমার বয়স কি 18 থেকে 28 বছরের মধ্যে? তুমি এই পরীক্ষাটার বিষয়ে জানো না? 1 লক্ষেরও বেশি শূন্যপদ কিন্তু আসতে চলেছে 2026 সালে। কি সেই পরীক্ষা, কি তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমার আর কি কি থাকতে হবে এর সঙ্গে, আর কি কি যোগ্যতা থাকা উচিত যাতে করে তুমি এই পরীক্ষাটা দিতে পারবে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করার আগে যারা ভিডিওতে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে করে এরকম ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো এখানটা আমি লিখেছি তোমার বয়স কি 18 থেকে 28, এই পরীক্ষা 1 লক্ষ প্লাস শূন্যপদ। কি সেই পরীক্ষা? এক্সামটা হচ্ছে এসএসসি জিডি। এসএসসি জিডির এক্সামে প্রত্যেক বছর নিখুঁত, নির্ভুল, দুর্নীতি মুক্ত নিয়োগ কিন্তু হয় এই এসএসসি জিডিতে। ঠিক আছে, কি থাকে তার এক্সাম প্যাটার্ন? আগে একটু এক্সাম প্যাটার্নটা বলে দিচ্ছি। 4টে সাবজেক্ট পড়তে হয়: ম্যাথ, রিজনিং, জিকেজিএস আর হচ্ছে ইংলিশ। ঠিক আছে, ইংলিশে ভয় তাহলে হিন্দি করো, কোনো অসুবিধা নেই। সবকটা থেকে 20টা করে প্রশ্ন থাকে। ঠিক আছে, প্রত্যেকটা থেকে 20টা করে, প্রত্যেকটা সেগমেন্ট থেকে 20টা করে কোশ্চেন থাকে। তাহলে 4 20 80টা কোশ্চেন করতে হয়, প্রত্যেকটার জন্য 2 মার্কস, 160 মার্কসের এক্সাম। ঠিক আছে, 160 মার্কসের এক্সাম হয়। তারপরে কি হয় না হয় ভিডিওতে আস্তে আস্তে করে জানবো। সবার আগে জানি যে কি যোগ্যতা থাকা দরকার। একটু যোগ্যতাটা দেখি। তোমাকে এই পরীক্ষাটা দিতে গেলে কি করতে হবে না, অবশ্যই করে ভারতীয় নাগরিক হতে হবে। বিশেষ করে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, এর মধ্যে 8খানা বাহিনী থাকে। কি সেই 8টা বাহিনী সেটা আমি আরো ভিডিওতে আলোচনা করেছি, সেই ভিডিওর লিঙ্কগুলো আমি তোমার আই বাটনে দিয়ে দেব এবং এন্ড স্ক্রিনে থাকবে। ঠিক আছে, বিশেষ করে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং আসাম রাইফেলের জন্য কি করতে হয়, ইউনিয়ন টেরিটরির উপর ভিত্তি করে বরাদ্দ করা হয়। তাই প্রার্থীদের নিজের রাজ্য বা ইউনিয়ন টেরিটরির আবাসিক শংসাপত্র, ঠিক আছে, বা ওই যে ডোমিসাইল সার্টিফিকেট বলে, সেটা কিন্তু লাগে। ক্লিয়ার? আর অন্য পদগুলোর জন্য সেরকম নেই। এবার বয়স সীমা 18 থেকে 23 জেনারেল, 18 থেকে 23 জেনারেল। এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় এবং ওবিসিদের 3 বছরের ছাড়। ঠিক আছে, এটা গেল বয়সের সার। এবার শিক্ষাগত যোগ্যতা, যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ হলেই হবে। ঠিক আছে, আবেদনের কাট অফ তারিখ মানে 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে। যারা এই তারিখের পাশ করবে তারা যোগ্য নন। এই তারিখের পরে, মানে এই তারিখের পরে হলে গ্রহণযোগ্য নয়। ক্লিয়ার? আবেদন ফি সব থেকে বেশি যেটা এসএসসি ভাবে ছাত্রদের জন্য, যেটা হচ্ছে আবেদন ফি অনেকটাই কম রাখা হয় অন্যান্য এক্সামের তুলনায়, মাত্র 100 টাকা। জেনারেল এবং ওবিসিদের 100 টাকা, আর এসসি এসটিদের এবং মেয়েদের কোনো টাকাই লাগে না ফর্ম ফিল আপ করতে, মাত্র 100 টাকায় তুমি এই ফর্ম ফিল আপ করতে পারবে। এবার স্যার কি আছে, এবার যারা এনসিসি করা থাকে, যাদের এনসিসি করা থাকে তাদের কিনা আরো এক্সট্রা নাম্বার দেওয়া হয়। যারা এনসিসি করা থাকে কত করে দেওয়া হয় স্যার? যাদের এনসিসি সি আছে তাদের 5% এক্সট্রা, যাদের বি আছে তাদের 3%, যাদের এ আছে তাদের 2%। তাহলে যারা এখনো পর্যন্ত ভাবছো যে স্যার এনসিসি করব, করে কি লাভ হবে, অবশ্যই করে নাও। দেখো এক্সামের ক্ষেত্রে 5%, 3%, 2% করে নাম্বার কিন্তু তোমার বেড়ে যাবে। গেল। আর কি আছে স্যার? এবার পুরো সেম জিনিসটাই একটু চার্টের মাধ্যমে দেখি। জাতীয়তা, বয়স সীমা, বয়সের ছাড়, শিক্ষাগত যোগ্যতা সেম আমি পুরোটাই চার্টের মাধ্যমে করে দিয়েছি। ঠিক আছে, একবার চোখ বুলিয়ে নেবে। এবার এর সঙ্গে তোমার আরো একটা জিনিস অ্যাড হয়, সেটা হচ্ছে গিয়ে পিইটি পিএমটি বা পিইটি পিএসটি অ্যাড হয়। কি কি করতে হয় সেখানে? 5 কিলোমিটার ছেলেদের 24 মিনিটে, মেয়েদের 1600 মিটার 8.5 মিনিটে। আর কি হাইট মিনিমাম 170, মেয়েদের মিনিমাম 157। পিএসটি 80 সেন্টিমিটার, ছেলেদের 80 সেন্টিমিটার চেস্ট দরকার পড়বে এবং চেস্ট ফুলিয়ে 85, মেয়েদের সেগুলো লাগে না। চেস্ট এক্সপ্যানশন 5 সেন্টিমিটার, যেটা বললাম।
ক্লিয়ার? তো এই জিনিসগুলো পাস করার পর তোমাকে মেডিকেল পাস করতে হবে, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন, দেন চাকরি। এই গেল প্রসেস। এবার তোমাকে এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে গেলে তোমাকে পড়াশোনা এবং মাঠ দুটোই সমান তালে এগিয়ে নিয়ে যেতে হবে। পড়াশোনা এবং মাঠ তুমি যখন দুটোই সমান তালে এগোতে যাবে, কখনোই দেখবে সেটা তুমি প্রপার ভাবে পারছো না। কি হবে? হয় পড়াশোনা হ্যাম্পার হবে, নয়তো মাঠ হ্যাম্পার হবে। তাহলে তোমার এই দুটো যখন একসাথে দুটো যখন একসঙ্গে তোমার এগিয়ে নিয়ে যেতে হবে, কিছু না কিছু তোমাকে আলাদা করতে হবে যেটা অন্যরা করে। যারা সিলেকশন পেয়েছে তারা অন্যদের থেকে কোথায় আলাদা সেটা তোমাকে খুঁজতে হবে। তাহলে সেই আলাদাটা কে খোঁজাবে? আমাদের আড্ডা 24/7 বেঙ্গলি। স্যার আমি টাকা পয়সা দিয়ে ভর্তি হতে পারছি না, আমাকে কি করতে হবে? আমি ফ্রি ক্লাস চাই স্যার। ফ্রি ক্লাসটা কোথায় পাবো? ফ্রি ক্লাসটা পাবো এই যে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেল। এই চ্যানেলটাতেই তুমি ফ্রি ক্লাস পাবে। যখন ফ্রি ক্লাস, ঠিক আছে, ফ্রি ক্লাস ফর এসএসসি জিডির সমস্ত ক্লাস তুমি এখানটাতে ফ্রিতে পেয়ে যাবে। ক্লিয়ার? এবং যারা মনে করছে যে স্যার আমি তো ফ্রি ক্লাসে তো এমসিকিউ প্র্যাকটিস হচ্ছে, আমি ভালোভাবে ধরতে পারছি না, ভিতটা আমি শক্ত করতে পারছি না, আমাকে পড়াশোনা করতে হবে, তখন কি করতে হবে? পুরো ডিটেল ক্লাস আমি কোথায় পাবো সেটা একটু দেখি। ডিটেল ক্লাসটা আমি পাবো হচ্ছে গিয়ে এই নাম্বারটা একটা হাই পাঠাও হোয়াটসঅ্যাপে, ক্লাসের নোটিফিকেশন এবং পিডিএফ সমস্ত ভিডিও নোটিফিকেশন তুমি এখানটাকে পেয়ে যাবে। এবং যারা মনে করছো যে না আমি পুরো একদম বেসিক থেকে সুন্দরভাবে পড়াশোনা করব, 1 লক্ষ শূন্যপদ কোথায় আসছে, আমি সেই ভিডিওর লিঙ্কটাও কিন্তু আই বাটনে দিয়ে দেবো। একবার আমি তোমাদের চ্যানেলটাও দেখিয়ে দিচ্ছি কোথায় গেলে পাবে। জাস্ট কি করবে? বেস্ট কোর্স ফর এসএসসি জিডি যারা বেসিক থেকে পড়তে চাইছো তাদের জন্য রয়েছে সীমান্ত রক্ষী ব্যাচ। 1 ডিসেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে, এটা 17ই নভেম্বর নয়, 1 ডিসেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে? দুর্দান্তভাবে বেসিক থেকে প্র্যাকটিস হবে। এর মধ্যে কিন্তু ফিল্ড গাইডেন্স এবং হিন্দি ক্লাসও কিন্তু এর মধ্যে অ্যাড রয়েছে। 1374 টাকা দাম, 1374 টাকা, লাগবে না এত টাকা, তুমি 1057 টাকায় পাবে। কিসে? Y1034 এই কোডটা যদি ইউজ করো। যদি তুমি আজকের মধ্যে পারচেস করো তাহলে তুমি 2 বছরের ভ্যালিডিটিও পাবে। ঠিক আছে? 2 বছরের ভ্যালিডিটিও পাবে। এবার স্যার কেন নেব এই ব্যাচটা? কেন নেব এই ব্যাচটা? আমি কেন নেব তার কারণ হচ্ছে গিয়ে এই ব্যাচের মধ্যে আমরা ক্লাসেস তো দিচ্ছি, এর মধ্যে তুমি পাবে হচ্ছে ইন্টারভিউ গাইডেন্স, যদিও দরকার পড়ে না তাও আমরা দিয়ে দিচ্ছি। 10,000 প্লাস কোয়েশ্চেন ব্যাংক, কারেন্ট অ্যাফেয়ার্স, 1 বছরের 2025 সালের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স, আর সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক। ঠিক আছে? আর কি? একটা হার্ড কপি বই যেটা তোমার বাড়িতে যাবে, একটা হার্ড কপি বই যেটা তোমার বাড়িতে চলে যাবে। এই গেল। আর কি আছে স্যার? আর অ্যাডমিশনের প্রসিডিওর দেখানোর আগে তোমাদের একটু আমাদের চ্যানেলটা দেখিয়ে দিই, যে চ্যানেলে তুমি সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে। ঠিক আছে? চলো, এই হচ্ছে আমাদের চ্যানেল রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। কোথায় যে 1 লক্ষ শূন্যপদ আমি বললাম সেটা কোথায় যাবে? জাস্ট তুমি চ্যানেলটায় চলে আসবে, দেখবে একটু স্ক্রল আপ করে এই দেখো এসএসসি জিডি কনস্টেবল 1 লক্ষ শূন্যপদ বলে এখানটায় দেওয়া রয়েছে। এই ভিডিওটা একটু চেক আউট করে নাও। কবে আসছে বিজ্ঞপ্তি সমস্ত কিছু বলা আছে। হ্যাঁ, বিজ্ঞপ্তিটা একটু লেট হয়েছে। কেন এখনো আসছে না তার কারণ হচ্ছে গিয়ে দিল্লি পুলিশের যে ডেট এক্সটেন্ড করেছিল সেই কিছু কারণের জন্য ডেটটা পিছিয়েছে। হ্যাঁ, এটা শিওর যে যখনই ভ্যাকেন্সি চলে আসবে তখনই কিন্তু হুটোপাটা করে দুমদাম ফর্ম ফিল আপ করতে যাবে না, সব সুন্দরভাবে শান্ত মাথায় দেখে, কারণ এটা তোমার জীবনের প্রশ্ন। আস্তে আস্তে আমি ফর্ম ফিল আপের প্রসিডিওরটাও এই চ্যানেলেই দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে। আর কি, জাস্ট তুমি এখানটায় চলে আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। এই হয়ে গেল। এবার কি স্যার? অ্যাডমিশন প্রসিডিওরটা একটু দেখে নি। তোমাকে কি করতে হবে? সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আড্ডা 24/7 অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করো। আড্ডা 24/7 প্লে স্টোর থেকে ইনস্টল করার পর তোমার এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে তুমি স্টেট এক্সামে সিলেক্ট করো। দেন স্টেট এক্সামে সিলেক্ট করার পর তোমার লেখা আসবে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করো। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পর তোমার কাছে অপশন আসবে ইংলিশ না বেঙ্গলি, তুমি ইংলিশে ক্লিক করবে। তারপরে তুমি কি করবে? তুমি এই যে স্টোর অপশনটাতে ক্লিক করো। স্টোর অপশনে ক্লিক করার পর তুমি কি করবে? স্টোর অপশনে ক্লিক করার পর তোমার কাছে একটা পেজ খুলবে যেটা হচ্ছে এটা। তুমি এখানে এসএসসি বেঙ্গলি ক্লিক করো, ভিউ অল,
ক্লিক করবে যে ফাইন্ড প্রোডাক্ট বাই ইয়োর এক্সাম, ভিউ অলে ক্লিক করে এসএসসি বেঙ্গলি সিলেক্ট করো, দেন সীমান্তরক্ষী ব্যাচে ঢুকে যাও। ঠিক আছে, কোথায় এই মোর অফার্সে ক্লিক করো, ইউজ কয়েনে টিক করে দাও, কুপন কোড দাও Y1034, এটা কুপন কোড দিয়ে অ্যাপ্লাই করে দাও। বাই নাওতে ক্লিক করলে তোমার হয়ে যাবে। অ্যাড্রেসটা সম্পূর্ণ ফিল করে দাও, এরপর অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেসটা ফিল করে দাও, ইউপিআই এর অপশন আসবে, ইউপিআই দিয়ে পেমেন্ট করে দাও, দ্যাটস ইট, তোমার ব্যাচে ঢোকা কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? এই ছিল সম্পূর্ণ অ্যাডমিশন প্রসিডিওর। তাও যদি তোমার মনে হচ্ছে যে না, তোমার ডেলিভারি অ্যাড্রেস দেওয়ার পর তোমার কাছে এরকম আসবে, এখানে যদি নিজের না থাকে অন্য কারণ ইউপিআই নাম্বার দিয়ে তুমি প্রসেস করিয়ে নিতে পারবে, যার নাম্বার তার নাম্বারে পেমেন্ট লিঙ্ক চলে যাবে। এবার স্যার অসুবিধা হচ্ছে, তাও আপনারা একটু গাইড করে দিলে ভালো হয়। এই যে নাম্বারটা রয়েছে স্ক্রিনে, এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে তুমি ফোন করে নাও, এটা বা এটা আমার পার্সোনাল নাম্বার, এটাতে তুমি ফোন করো, সম্পূর্ণ গাইডেন্স পেয়ে যাবে। চলো তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না, এখানটায় শেষ করব। পুরো যেটা বললাম যে 18 থেকে তোমার বয়স যদি 28 বছরের মধ্যে হয়, অবশ্যই করে এই এক্সামটা দাও, যাতে করে অবশ্যই করে এই এক্সামটা দাও, যাতে করে তোমার কাছে সিলেকশনটা সম্পূর্ণরূপে হয়ে যায়, এবং এই 1 লক্ষর মধ্যে তুমি একটা সিট তুমি কনফার্ম করে নিতে পারো, যাতে করে তোমার ফিউচারটা সিকিউর হয়ে যায়। চলো ভিডিওটা আর বড় করছি না, এবং ফ্রি ক্লাসের জন্য অবশ্যই করে চ্যানেলটি রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে এখানে ভিডিওটা শেষ করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সকলকে টাটা, জয় গুরুদেব, জয় বড়মা।